সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে 7 মার্চ গ্রেপ্তার হন তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। সেই সময় তাকে রিমান্ডে নেওয়ার পর অজ্ঞাত স্থানে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা ঝুলিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি আংশিক পঙ্গু হয়ে পড়েন। চিকিৎসকদের মতে পিঠের দুটি হাড় ভেঙে যাওয়া তিনি দীর্ঘদিন দাঁড়িয়ে থাকতে পারতেন না। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে 2004 সালে 3 সেপ্টেম্বর তিনি মুক্তি পান এবং উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান। এরপরই সেখানে অবস্থান প্রায় 17 বছর। 24 জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে তারেক রহমান দেশে ফেরেন এবং চেয়ারম্যানের দায়িত্ব নেন। দীর্ঘদিন পর তত্ত্বাবধায়ক সরকারের আমলের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি বলেন, 2007 থেকে 2009 সালে জিডিএফআই এর কার্যত মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় এবং বিভিন্ন সময়ে বেসামরিক ব্যক্তি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো। রোববার গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন ইকবাল করিম ভূঁইয়া।